আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি খাবার, চিকেন চিজ রোল। এই ভিডিওতে A to Z ফুল রেসিপিটা দেয়া আছে। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট। তো ফুল রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই লাগছে একটি ডিম। ডিমটিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটি দেওয়ার পর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও ইউজ করা যাবে। এখন এর মধ্যে আমি যে কাপ দিয়ে ময়দাটা মেপেছিলাম সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এইখানে আমার আরও একটু পানি লাগবে, এর জন্য আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যে ইউজ করেছিলাম সেটার গন্ধটা দূর করার জন্য। আর সবশেষে এরকম থিকের একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আর আমার বেটারের কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন। একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবং এই দিকে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আর মরিচটা দেওয়ার ক্ষেত্রে যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস এবং 1 চা চামচ দিচ্ছি টমেটো সস। সমস্ত মশলাগুলো আমার দেয়া শেষ। এবারে হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। আর এই চিকেনটাকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন ইউজ করছি 2টা রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর অনবরত নেড়ে তারপর ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর চিকেনটা অ্যাড করে দিব। আর চিকেনটা দেওয়ার পর রসুন এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা একদম হাইতে দিয়ে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চিকেনের পুরের মধ্যে এই টমেটোটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, জাস্ট টমেটোর টক ভাবটা দূর করার জন্য। চিকেনটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ। এখন সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় অনবরত নাড়তে হবে। এখন এটাকে একটু ঘন করে নেওয়ার জন্য কিছুটা পানির মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিচ্ছি চিকেনের পুরের মধ্যে। আর এইটা দেওয়ার পর চুলার আঁচটা একদম হাইতে রেখে তারপর অনবরত নেড়ে নিতে হবে। তো এটাকে কয়েক সেকেন্ড রান্না করার পর এখন দেখতেই পাচ্ছেন আমার এই চিকেনের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলার থেকে নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি রোলের শিটগুলো তৈরি করার জন্য যে বেটারটা তৈরি করেছিলাম সেটা আমার অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে থেকে কিছুটা বেটার আমি আলাদা করে রাখছি রোলটাকে ডিপ করে নেওয়ার জন্য। এতে করে রোলটা খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়।
আর এইদিকে চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে অল্প একটু বেটার দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে একটা গোল রুটি বানিয়ে নিলাম। এবারে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে একটা পাশ হয়ে আসবে। একটা পাশ হয়ে আসলে এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এই পাশটাকেও কিছুক্ষণ ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবং একটা শীট তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। সেম প্রসেসে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। এখন একটা আঠা বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বাটিতে 2 চা চামচ ময়দা এবং 2 চা চামচ পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা আঠা তৈরি করে নিব। আর যেহেতু আমি আজকের এই রোলটাতে চিজ ব্যবহার করব, এর জন্য একটা মোজারেলা চিজ নিয়ে নিলাম। এই চিজটাকে এখন পরিমাণ অনুযায়ী গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আরেকটা বাটিতে আমি প্রয়োজন অনুযায়ী ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। রোল বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন একটা রুটির মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। কম বেশি যার যার পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে নেবেন। এখন এর উপর দিয়ে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আর যেই আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটা রুটির চারো সাইডে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে 2 সাইড থেকে রোলের মুখটা বন্ধ করে দিচ্ছি আগে। এরপর ঘুরিয়ে রোল করে নিলে একটা রোল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিরকমভাবে রোলটা তৈরি করে নিলাম। একটা রোল তৈরি করা হয়ে গিয়েছে। সেম প্রসেসে বাকি রোলগুলোও তৈরি করে নিব। এরপর একটা রোলকে আমি সেই ময়দার বেটারের উপর ডিপ করে নিচ্ছি খুব ভালো করে। ডিপ করে নেওয়া হয়ে গেলে এখন এই রোলটাকে তুলে সরাসরি ব্রেড ক্রামের উপর দিয়ে দিব। এবারে এই রোলটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই হয়ে যাবে। সেইমভাবে আমি প্রত্যেকটা রোলকে ময়দার বেটারের উপর ডিপ করে নিয়ে ব্রেড ক্রামের উপর গড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলো রোল আমি একদম রেডি করে নিয়েছি। এখন এগুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে ভাজার জন্য আমি ডুবো তেল নিয়ে নিলাম। আর এই তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে তারপর একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। একটা পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দেন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রোলগুলো আমার হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিব। আর সবগুলো রোল ভেজে একটা টিস্যুর উপর রাখবো যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের চিকেন চিজ রোলের রেসিপি। আর এটার উপরটা খুবই ক্রিস্পি এবং ভিতরটা চিকেনে ভরপুর। ভিতরে একটু বেশি করে পুর দিলে রোলটা খেতে অনেক টেস্টি হয়। আমার আজকের এই চিকেন চিজ রোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিওর জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।